অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। আমরা ভুলিনি আরজি করে সেই রাত 9 আগস্ট 2024। নির্মল ঘোষের পর এবার অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে পুলিশের জালে পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। পানিহাটি থেকেই তাকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। এই গ্রেপ্তার ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে অভয়ার মৃত্যুর পর তড়িঘড়ি দেহ সৎকারের সিদ্ধান্তের নেপথ্যে ঠিক কী কারণ ছিল। অভয়ার মৃত্যুর পর থেকেই তার পরিবারের তরফে একাধিক গুরুতর অভিযোগ সামনে আনা হয়েছিল। পরিবারের অভিযোগ ছিল তাদের অন্ধকারে রেখেই অত্যন্ত তড়িঘড়ি করে অভয়ার দেহ সৎকার করা হয়। শুধু তাই নয়, তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই এই তৎপরতা চালানো হয়েছিল বলেও অভিযোগ পরিবারের। শ্মশানের নথিপত্র তৈরির ক্ষেত্রেও সঞ্জীব মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে অভয়ার 2 বছরের শোকসভায় বিষয়টি ফের সামনে আসে। পরিবারের অভিযোগ এবং নতুন করে থানায় জানানো তথ্যের ভিত্তিতে মামলার প্রক্রিয়া আবারও সক্রিয় হয়। এরপরই তদন্তে গতি বাড়ায় পুলিশ। একাধিক তথ্য খতিয়ে দেখার পর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই মামলায় শুধু সঞ্জীব মুখোপাধ্যায় নন, তদন্তকারীদের নজরে রয়েছেন আরও একাধিক প্রভাবশালী ব্যক্তি। একই মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা হেভিওয়েট নেতা নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। এর আগে তাকে সিবিআই দপ্তরের হাজিরা দিতে হয়েছিল। এখন একই মামলায় পরপর 2 প্রভাবশালী ব্যক্তির গ্রেপ্তারিতে তদন্তের গুরুত্ব আরও বেড়েছে। ধৃত সঞ্জীব মুখোপাধ্যায় এবং নির্মল ঘোষকে খড়দহ থানার লকআপ থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতের কাছে আবেদন জানাবে পুলিশ। তদন্তকারীদের নজরে রয়েছে শ্মশানের নথিপত্র, দেহ সৎকারের প্রক্রিয়া এবং সেই সময় উপস্থিত থাকা ব্যক্তিদের ভূমিকা। পরিবারের অভিযোগ কতটা সত্যি, তড়িঘড়ি সৎকারের পেছনে সত্যিই কোনো তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্য ছিল কিনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে এই মামলায় নাম জড়ানো পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে দীর্ঘদিন ধরেই এলাকা ছাড়া, তার সন্ধানেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভয়ার মৃত্যুর পর থেকে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে পরিবার এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল, নতুন করে তদন্ত শুরু হওয়ার পর সেই প্রশ্নগুলি উত্তর খোঁজার চেষ্টা চলছে। একের পর এক গ্রেপ্তারির পর এখন তদন্ত কোন দিকে এগোয়, আর অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের নেপথ্যে আসল সত্য কি ছিল, সেদিকেই নজর গোটা রাজ্যের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।